আপিল বিভাগের রায় মেনেই কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে 93% নিয়োগ হবে মেধায়। মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকবে 1% কোটা। বাতিল করা হয়েছে নারী এবং জেলা কোটা। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানিয়েছেন সব গ্রেডের জন্য কার্যকর এই প্রজ্ঞাপন। আপিল বিভাগের রায়ের পর কোটার প্রজ্ঞাপন জারি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সোমবার রাতে যার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে গুলশানে নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে আসেন আনিসুল হক সহ 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। শুরুতেই আইনমন্ত্রী জানিয়ে দেন আপিল বিভাগের নির্দেশনা মেনে দাড়ি কমা সেমিকোলন সহ কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে মেধায় নিয়োগ 93% রাখা হয়, বাকি 7% কোটা। মেধাভিত্তিক 93%। খ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান ও কর্পোরেশনে সরাসরি সব নিয়োগ হবে নতুন প্রজ্ঞাপনের আলোকে। থাকছে না নারী ও জেলা কোটা। এই যে প্রজ্ঞাপনে বলা হয়েছে সকল গ্রেডে, এবং তার সাথে আমি যোগ করব আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি কমা সেমিকোলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বের পুরো অংশ জুড়ে ছিল ছাত্র আন্দোলন ও সহিংসতার বিষয়টি। আইনমন্ত্রী জানান আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারের। সাধারণ শিক্ষার্থীদের মামলার বিষয়টিও থাকবে বিবেচনায়। এই যে সহিংসতা হয়েছে, এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। প্রশ্ন আসে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আর কবেই বা শিথিল হবে কারফিউ। আইনমন্ত্রীর কণ্ঠে আশার সুর, দ্রুতই হবে সব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। গেল কয়েকদিনে সহিংসতার প্রেক্ষাপট ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচার করে সাজার আওতায় আনা হবে। কদিনের সহিংসতায় কোন আইনে বিচার হবে তা এখনই বলতে নারাজ আইনমন্ত্রী। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।